আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের পেজে থাকার জন্য এবং ইউটিউব চ্যানেলে থাকার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আর আপনাদের আমাকে যে সাপোর্টটা দিচ্ছেন এটাকে আমার মানে অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো গাইস, আপনাদের সামনে আমরা এপিসোড 4 নিয়ে আসলাম। এপিসোড 4টা চলুন দেরি না করে আপনাদেরকে আমি শোনাই। তো এপিসোড 4টা না অনেক মানে সুন্দর একটা গল্প, আবার সুন্দর লাস্টে দিয়ে বুঝতে পারবেন সুন্দর কি অসুন্দর। তো ভাইয়াটা বলতেছিল যে ভাইয়াটা আহুটার সাথে পরিচয় হয়েছে এইভাবে যে ভাইয়াটার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের বান্ধবী হইতো। তো ভাইয়াটা ওই ফ্রেন্ডের বান্ধবী যখন ভাইয়াটার ফ্রেন্ডের মোবাইলে দেখে তো ভাইয়াটার অনেক ভালো লাগে। তো ভাইয়াটা তখন বলে যে মেয়েটা কে, কি তো ও বলে যে আমার ফ্রেন্ড। তো বলে যে ও অনেক ভালো মেয়ে, ও কিন্তু এরকম মানে রিলেশন টিলেশন করে না আর কি। হুম, মানে ও যে আগে রিলেশন করছে কিন্তু ওইটা কিন্তু ভাইয়াকে জানায় নাই ও। ঠিক আছে, ফ্রেন্ড যতই হোক। এইবার হচ্ছে ওকে বলে না ঠিক আছে, ওকে আমার ভালো লাগছে, তুই ওকে বল যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে। তো ভাইয়াটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় মেয়ের কাছে। আর ভাইয়াটার ফ্রেন্ড ওকে ওই মেয়েকে বলে দেয় যে আমার একটা ফ্রেন্ড তোর কাছে রিকোয়েস্ট দেবে না, তুই অ্যাকসেপ্ট কর, যদি কথা ভালো লাগে তাহলে কথা বলিস। তো তারপরে ওই মেয়েটা কি যে অ্যাকসেপ্ট করে, করার পরে ভাইয়ার কথা বলে নক দেয়। নক দিয়ে কথাবার্তা বলতে গেলে ভাইয়ার কিছুদিন পরে ভাইয়ার মনের কথাটা বলে যে আপনাকে এরকম ভালো লাগছে আমারে, তার জন্য আমি আপনার সাথে কথা বলতেছি, তাছাড়া তো অন্য কেউ কথা কিছু বলে না। তো আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে আমি চাচ্ছি যে আমরা একটা রিলেশনে যাই। তো আপুটা মোটে রিলেশনে যাইতে রাজি না। সে বলে যে না, আমার আগে একটা রিলেশন ছিল এমন, প্রায় 1-2 বছর একটা রিলেশন ছিল, তারপরে ব্রেকআপ হয়েছে, এখন আমি কাউকে আর বিশ্বাস করি না। তো ভাইয়াটা বলতেছে দেখেন যে সবাই তো সমান হয় না, হয়তো সে প্রতারণা করছে, হয়তো আমি প্রতারণা নাও তো করতে পারি, এমনও তো হইতে পারে নাকি। তো আপুটা বলছে হ্যাঁ হইতে পারে, সমস্যা না, তো সমস্যা তো আমি দেখি না। তো আপুটা মোটে রাজি থাকে না, কিন্তু এক পর্যায়ে দিয়ে কয়েক মাস পরে যে আপুটা রাজি হয় যে ভাইয়া আপুটা দেখা করে, তারা পার্সোনালি দেখা টাকা করে মিট টিট করে, সব কিছু রিলেশনটা খুবই ভালো যাচ্ছিলো বুঝছেন। তো যাওয়ার পরে হঠাৎ করে 3-4 মাস পরে হঠাৎ করে দেখে কি যে একদিন রাতে কথা বলতে বলতে ভাইয়াকে বলতেছে যে তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও, তুমি ভালো থেকো, এরকম একটা এসএমএস দিছে। এসএমএসটা দিয়ে টোটালি ওনাকে ব্লক করে দিছে ভাইয়াকে। ভাই বলে হঠাৎ কী হলো, আমাকে ব্লক করে না। ভাইয়া তো প্রচুর মানসিকভাবে ভেঙে পড়ে যে একটা রিলেশনে গেছে আর মেয়েটাকে সে অনেক বেশি ভালোবেসে ফেলছিল। মূল কথা হচ্ছে এই কয়েকদিনের ব্যবধানে অনেক ভালোবেসে ফেলছিল। তো ভালোবেসে দেওয়ার পরে দেখে যে ভাইয়াটাকে অনেকভাবে বোঝায়, ভাইয়াটার যারা কাছের লোক ছিল তারা বোঝায় যে না এটা হতে পারে, সে হয়তো তোমাকে ভালোবাসেনি, হতে পারে। তো ভাইয়া কোনোভাবে মুভ করে সে জায়গা থেকে, সেই রিলেশনের জায়গা থেকে মুভ করে। তো 8 মাস 9 মাস পর হঠাৎ করে একদিন ওই মেয়েটা ভাইয়াকে নক দিয়ে দিয়ে বলে যে কেমন আছো, কী আছো, অন্য একটা আইডি থেকে। তো এই বলে যে হ্যাঁ কি ভালো আছি, বাট কি আপনি, তারপরে বললো সব কিছু। তাহলে বললাম ও আচ্ছা। তারপরে ভাইয়াটা বলে যে আপনার সাথে আপনা আপনি করে বলে যে আপনার সাথে আমার কথা বলার একটাই ইচ্ছা, সেটা হচ্ছে আপনি যে ছেড়ে গেছিলেন, ছেড়ে যাওয়ার কারণটা কী ছিল, আমারে ব্লক দেওয়ার কারণটা কী ছিল, আর আপনি যদি আমাকে বলে যাইতেন তো এটা আমি সব থেকে খুশি হতাম যে আমাকে আপনি যদি বলে যাইতেন। তো তারপরে মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে দেখা করো, তারপরে আমি তোমারে বলবো। তো ভাইয়াটা দেখা করে, সে মেয়েটার সাথে আবার দেখা করে, মিট করে বললো যে হ্যাঁ তোমার ওই ফ্রেন্ড আমাকে অনেক কিছু বলছিল তোমার নামে, তুমি নাকি অন্য আরেকজনের সাথে আরও সেই মেয়েদের সাথে কথা বলো, কিংবা আরও তুমি আমাকে বিয়ে করবে না, তুমি ভালো ছাত্র, ভালো লেখাপড়া করতেছো, তুমি আমাকে এভাবে বিয়ে করবে না। তো ভাইয়াটা বললো তো তুমি এখন আমাকে বলতে পারতেছো, তখন তো আমাকে সামনাসামনি বলতে পারতা। ঠিক আছে, দেখো তোমার ফ্রেন্ড থেকে আমাকে রিলেশনে ঢুকাইছে, আর সেই ফ্রেন্ড তোমার নামে পরবর্তীতে এই বলতেছে, তাহলে আমি কার কথা বিশ্বাস করবো, তোমার কথা না ওর কথা। তো সে ভাইয়াটা বলে যে না তুমি তো আমার কাছে এটা জিজ্ঞেস করতে পারতে একবার, তুমি তোমার কাছে একবার জিজ্ঞেস করতে পারতে যে এই যে কথাগুলো বলতে, সেই কথাগুলো কি আসলে ঠিক ছিল, তুমি তাকে কথা মানে শুনতে পারতা। তো তখন বলে না আমি সেরকম শুনিনি, আর এটা তুমি অনেক ভালো ছিলে, তোমার সাথে কথা বলে অনেক ভালো মনে করছি, তারপরে এমন এমন একটা কথা শুনে আমার মেন্টালি আমি ঠিক ছিলাম না। বোঝেন কথাটা, ভালো কথা। আবার রিলেশনটা কিন্তু কন্টিনিউ চলতেছে। এর মধ্যে প্রথমে এর মধ্যে অনেক কথা আছে যে প্রথমে ও যার সাথে কথা বলে ওই ছেলেটাও কিন্তু মেয়েটার কাছে ফোন দেয়,
ভাইয়া তখন ফোন দিয়ে আনাদার কলে পাই এবং ও সত্যি কথা বলে যে আমার আগের এক্স ফোন দিছিল তাই কথা বলতেছিলাম। তাহলে কতটা একটা মেয়ে যখন একটা রিলেশনে আসে আর ওই ছেলেটা ফোন দিচ্ছে, সে ফোন রিসিভ করে কথা বলে আবার তার সাথে, সে ছেলেটার কিন্তু বিয়ে হয়ে গেছে কিন্তু তার সাথে কিন্তু এখনো কথা বলে, তাহলে কেমন এটা বলেন? একটা ছেলে রিলেশনে থাকাকালীন তার জিএফ যদি তার এক্স জিএফের ওই বিএফের সাথে কথা বলে তখন কেমন লাগে তার, এটা তো আপনারা জানেন। তো তারপরে কি আবার রিলেশনটা একটা ভাই সব কিছু মেনে নেয়, নিয়ে রিলেশনটা আবার কন্টিনিউ করে। তো কন্টিনিউ করার পরে আবার হঠাৎ করে একদিন ছোটো ছোটো কী বিষয় নিয়ে আবার ব্লক মারে, আবার কথা হয় না 2-4 মাস, আবার ওই মেয়েটা নক দিয়ে আবার কথা বলে, এইভাবে ওই আপুটা এইভাবে ব্লক দিয়ে আবার ও নিজেই খুলে আবার ভাইয়াটার কাছে নক দেয়, আর ভাইয়াটা কিন্তু দেয় কথা বলে কারণ ও তোর ভালোবাসছে, ও তো ছেড়ে যাইতে পারে না ওর মতন। তো লাস্ট যেবার গেছে সেবার ওই আপুটা কি এক জায়গায় একটা জব করতো, ভাইয়ারা জব করে না আছে তো আপুটা জবের মধ্যে কি যে হচ্ছে তার জবের থেকে বিভিন্ন মানে এতে মনে করেন যে পিকনিক টিকনিকে নিয়ে যায় তত, কার ভাইয়াটা খুবই হাসি খুশিভাবে কথা বলতো আপুটার সাথে। তো একটা জব করতো, তার জবের থেকে পিকনিকে যাবে, হুম, তাই পিকনিকে যাবে, তা আপুটা বলতেছে যে আমি যদি পিকনিকে না যাই তাহলে কেমন একটা হয়ে যায়, আর আমি পিকনিকে না গেলেই অন্য কেউ জাতি থাকছে না, তা সেখানে ভাইয়াটা বলতেছে যে তাহলে তো বিশাল ব্যাপার, তুমি না গেলে পিকনিকে যাওয়া হবে না কিংবা পিকনিক ক্যান্সেল হবে, অন্য কেউ যাইতে চাচ্ছে না, তো বিশাল ব্যাপার, এমন একটা কথা বলছে ভাইয়া। আর একটু হাসছে, কথায় কথায় একটু হাসে, এই হচ্ছে ভাইয়ার দোষ লাস্টে। তো এই কথা শোনার পরে বলতেছে তোমার মন মাইন্ড খারাপ, তোমার সব কিছু খারাপ করে ব্লক মেরে দিছে ভাইয়াকে, সব দিক থেকে ব্লক মেরে দিছে। কিন্তু আমার এইসব ছোটোখাটো জিনিস নিয়ে নিয়ে এরকম ব্লক দিত। এখন আপনি বলেন যে যে মেয়েটা ভালোবাসতে পারে সেই মেয়েটা এইসব ছোটো ছোটো বিষয় নিয়ে কি কোনো দিন কাউকে মানে ব্লক দিতে পারে? আমার এটা বলেন আগে, কোনো দিন কি কাউকে ব্লক দিতে পারে সে মেয়েটা? আদৌ কি সেটা সম্ভব কোনো দিন? হ্যাঁ, ছেলেটা একটু পাগলামি করতো, তো একটু দিয়ে ভালোবাসে, সে তো পাগলামি করবেই, পাগলামি করবে না? আরও তো অনেক কথা আছে যেগুলা বলতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু সেগুলো আমাদের বলার মধ্যে এত টাইমও নাই, আর এতগুলো বলতে গেলে ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন, ঠিক আছে? তো আমার মনে হয় কি যে মিথ্যা ভালোবাসার থেকে আমাদেরকে সরে আসা উচিত। কেন একজন আমরা একজনের প্রতি কেন আরেকজন আমরা মিথ্যা ভালোবাসাটা দেখাই? হুম, মিথ্যা ভালোবাসা দেখানো কোনো দিন ঠিক আসলে সবাই তো সমান না, এই জিনিসটা বুঝতে হবে। একটা রিলেশনের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে, বাট এটা তো ভুল বোঝাবুঝিও না, এটা হচ্ছে মিথ্যা সান্ত্বনা, মিথ্যা বা ভালোবাসা। ও মেয়েটা এক জায়গা থেকে কষ্ট পাইছে না, ওই কষ্টটা কিন্তু পরের ভাইয়াকে বুঝাই দিয়ে গেছে যে ভালোবাসার কষ্টটা কী জিনিস। সে লিগ্যাল ভালোবাসা করতে আসে নাই, সে লিগ্যাল ভালোবাসতে আসে নাই কোনো দিন। মেয়েটা মেয়েটা ভালোবাসা বোঝাতে এসছে যে আমি প্রথমে একটা ধাক্কা খাইছি, সে ধাক্কাটা আমি তোমাদের দিয়ে বোঝাই দিছি, ও নিজেকে এটা বলে সান্ত্বনা দেয়, ঠিক আছে? আরও অনেক কথা আছে, ভাইয়া অনেক বড় বড় SMS লিখতো, অনেক বড় বড় SMS লিখতো, তাই প্যারাগ্রাফ হয়ে যেত তখন, এত বড় প্যারাগ্রাফ লেখো কেন, ঠিক আছে? ভাইয়া একটু কল দিত, দিলে বেশি সমস্যা, হ্যাঁ ভাইয়া, ভাইয়ের সাথে আবার কথা বলে যে তোমার বেশি টাইম দেওয়া হয়ে যাচ্ছে। ভালোবাসতে গেলে আর টাইম কি, সারা দিন কথা কবে, সমস্যা কি? কিন্তু সে মেয়ে বলতো যে তোমাকে না টাইম বেশি দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে সে মেয়েটা কেমন ভালোবাসে? দিন শেষে কিন্তু মেয়েটাই ফিরে আসছে, ভাইয়া কিন্তু একবারও দেয় নাই। ও মেয়েটাই 2-3 বার ফিরে আসছে, বইতে লাগতেছে, ওইতে খুলছে, ওইতে ফিরে আসছে। তো ভাইয়া বলছে যে না, এইভাবে আমাকে বলছে যে নাই আমাকে চেনে, তো বলতেছে যে আমি দেখো যে এইভাবে আমি ছেড়ে দিছি, এটা ভালো লাগে না। তো আমি ওকে কোনোদিন ব্লক দেয় নাই, তো একদিন হয়তো দিছিলাম, আমি কোনো দিন ওকে ব্লক দিই, কিন্তু একদিন আমি নিজেকে এরকম মনে করছি যে ওর সাথে আর কথা বলবোই না। তো আমি না ব্লক দিয়ে ঠিক থাকতে পারি না, আমি আবার 5 মিনিটের মধ্যে সে ব্লকটা খুলে দিয়েছি তার। কিন্তু ও ব্লক দিয়ে কীভাবে থাকতে পারছিল আমাকে ছাড়া? ও অন্য কাউকে বেটার পাইছিল, বাট তার সাথে মনে হয় কিছু হয়নি, তার সাথে সে মানায় নিতে পারেনি, তখন আমাকে আবার বেছে নিছে। ওর ইন্টেনশন ছিল এটাই, যে বাড়তি আমাকে ও একটা অপশান হিসাবে রেখে দিতে, সবসময় সবসময় আমাকে অপশান হিসাবে রাখছে।
তো দিন শেষে কি এইসব ফেক ভালোবাসা থেকে এইসব দেখবেন যে এইসব ভালোবাসা এইসব এই গল্পটার মধ্যে এইসব যে জিনিসগুলো আছে এইসব থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। আর এইসবগুলো সম্পূর্ণ মিথ্যা ভালোবাসার একটাই, আর এইসব মিথ্যা ভালোবাসা না দেখাটাই সব থেকে ভালো। ঠিক আছে, সব থেকে না দেখাটাই ভালো। কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে হাজার অপমান করুক না কেন সে আপনার সাথে থাকবে। আপনার ভুল বোঝাবুঝি হলেও সে নিজের থেকে সেটা ঠিক করে দেবে। আরও তো অনেক আছে ভাই, আমাকে অনেক কিছু বলছিল, বাট আমি তো সেটুকু আপনাদের কাছে বলতে পারতেছি না। ঠিক আছে, যে বললে শেষ হবে না। একদিন বলতেছে যে মেয়েটা বাইরে যাবে, তা ভাইয়া বলতেছে যে তুমি কোথায় যাবা, মেয়েটা অসুস্থ, কিন্তু ভাইয়াটা ফোন দিচ্ছে না, কিছু করতেছে না, যে না যে মেয়েটা অসুস্থ, ও অসুস্থ, ওকে ফোন দিয়ে ঘুম পড়ছে, ডাকলে ঘুমটা ভেঙে যাবে, এই জন্যও ফোন দিচ্ছে না। বাট ও পরে ভাইয়াটা দুপুরের দিকে যখন ফোন দেয়, এর আগে সকালে ফোন দিতে ফোন ধরি নাই, নক দিছে, নকও ধরি নাই, মানে নকের উত্তর দেয় নাই। পরে ও অনেক সময় পরে 2-3টের দিকে ভাইয়া যখন ফোন দিচ্ছে তখন ও ফোন ধরে, দিয়ে করছে কি আমি এইমাত্র খেয়ে আসলাম। কোথা থেকে কয় আমার এক বান্ধবীর ভাই আসছিল, আমরা একসাথে দিয়ে কিছু খেয়ে আসছিলাম, নাশতাপাতি খেয়ে ও আবার পিক দিয়েছে তার ভাইয়ের কাছে, যে দেখো এই আছে পিক, এই সব কিছু মানে ছবিতে যে কত এনজয় করছি। ভাইয়া মনে মনে ভাবে যে সেও সে সিক ছিল, সে অসুস্থ ছিল বলে ভাইয়া তাকে ফোন দেয়নি, তার ঘুম ভেঙে যাবে, আর সে ঘুরে আসছে। তা ভাইয়া জিজ্ঞাসা করছে যে তুমি আমার কাছে আমি যে নক দিছাও তা এসে ফোন দাওনি, কিংবা তখন ফোন দাওনি কেন? বা ফোন দিতে চাইছিলাম, তা ব্যস্ত ছিলাম মেলা, এই জন্য আর ফোন দিতে পারিনি। তারপর হচ্ছে 10 মিনিট 1টা মিনিটও তুমি ফোন দিতে পারো নাই? বাস আর মনে ছিল না। তার যে একজন ভালোবাসার মানুষ আছে এটা তার মনে ছিল না। তা এইসব মিথ্যা ভালোবাসার কথা ভাই বলতে গেলেও ঘৃণা লাগে। ঠিক আছে, তো ভাইয়া আমার পরামর্শ থাকলো আপনার চলে আসুন, বিশেষ আর আমার যদি বেশি মন খারাপ হয় আমাদের সাথে আসুন, আমাদের সাথে কথা বলুন, আর এইসব রিলেটেড যেসব গল্প আছে আমাদের কাছে পাঠান, আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর কোনো ভাইয়া যদি আমাদের কাছে বলতে চান নক দিয়েন, নক দিয়ে আমাদের কাছে জানেন, আমরা আপনার ভালোবাসা করাটা বলি। আপুটার সামনে যদি এই ভিডিওটা যায় হয়তো আপু উপলব্ধি করতে পারে যে আপনার ভালোবাসাটা কেমন, নাম বলা লাগবে না, বাট এইসব কাহিনি যা হয় তার কাছে ভিডিওটা যায়, যে করে সেটি বোঝে যে ভিডিওটা হয়তো আমার নিয়ে করা হয়েছে। তো আশা করি এই গল্পটা অনেক ভালো লাগছে, আর এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে। তো আমরা জানি যে আমাদের এপিসোড 4 হয়েছে, আল্লাহর রহমতে এটা আরও বড় হবে, আমাদের অনেক ভালো পরিকল্পনা আছে। তো আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো আমাদের ফলোটা করে দিয়েন আর সাবস্ক্রাইবটা করে দিয়েন, আর আমাদের পাশে থাকেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট 5 এপিসোডে। তো আল্লাহ হাফেজ।